সালমা ভার্সাস তুহিনা, কার মাসিক ইনকাম বেশি? সালমা ভার্সাস তুহিনা, কাকে সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকেন পল্লীগ্রাম টিভি? আজকে আমরা সেটাই জানবো। হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেলের দুইজন খুবই জনপ্রিয় অ্যাক্টর সালমা অ্যান্ড তুহিনা। এই দুইজনকে পল্লীগ্রাম টিভি চ্যানেল অভিনয় করার জন্য প্রতি মাসে কত টাকা বেতন দিয়ে থাকে এবং কার ইনকাম সবচেয়ে বেশি, কে বেশি জনপ্রিয়, কার ফলোয়ার্স বেশি, আর সবচেয়ে বড় বিষয় সালমা অ্যান্ড তুহিনা এই দুইজন জনপ্রিয় অ্যাক্টর আর কতদিন অ্যাক্টিং জীবনে আছে, অর্থাৎ আর কতদিন তাদেরকে আমরা পল্লীগ্রাম টিভিতে দেখতে পাবো। কি কারণের জন্য সালমা অ্যান্ড তুহিনা খুব শীঘ্রই পল্লীগ্রাম টিভি ছাড়তে চলেছে, সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আর তোমরা যারা সালমার ফ্যান আছো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে দাও। আর তোমরা যারা তুহিনার ফ্যান আছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলুন আর ফালতু কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। আমরা প্রথমেই আসবো তুহিনার দিকে। তুহিনা পল্লীগ্রাম টিভি চ্যানেলে 2021 সাল অর্থাৎ 5 বছর রানিং কাজ করে আসছে। পল্লীগ্রাম টিভি চ্যানেলে বর্ষা ছেড়ে যাওয়ার পর থেকেই একসময় তুহিনা ছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের মেন হিরোইন। একসময় পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরও একজন জনপ্রিয় অ্যাক্টর রিয়াজ আর তুহিনার একসময় জুটি বাঁধা বেশ ভালো ভালো নাটক আমাদের উপহার দিয়ে এসেছে। তারপরে কিছুদিন তুহিনা আগুনের সাথে জুটি বেঁধে অভিনয় করে এসেছিল। পল্লীগ্রাম টিভি চ্যানেল তুহিনাকে আগে প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা করে দিতেন, আর এখন বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেল তুহিনাকে প্রতি নাটক পিছু 2 থেকে 3 হাজার টাকা করে দিয়ে থাকেন। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, তুহিনাকে আর বেশি দিন পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখতে পাবেন না। আর তার কারণটাও নিশ্চয় বলবো। তার আগে সালমা ও তুহিনা এই দুইজনের বেতনের পার্থক্য বলি, তারপরে নিশ্চয় বলবো যে কেন আর সালমা ও তুহিনাকে বেশি দিন পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখতে পাবেন না। এবার আসি সালমার দিকে। সালমা 2021 সাল থেকে বিগত 3 বছর বেশ ভালো অভিনয় করে আসছে, আর সালমা বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলের নাম্বার 1 অ্যাক্টর হয়ে উঠেছে। সালমার জনপ্রিয়তা আজ আকাশ ছোঁয়া। হ্যাঁ, এটা ঠিক যে সালমা তার নিজের যোগ্যতায় জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু এর পিছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশ ভালো অবদান আছে। যাই হোক, আমি আর ওই দিকে যাচ্ছি না, মেন টপিকে আসি। সালমাকে পল্লীগ্রাম টিভি চ্যানেল আগে প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা করে দিতেন, কিন্তু বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেল সালমাকে প্রতি নাটক পিছু 3 থেকে 4 হাজার টাকা করে দিয়ে থাকেন। তো বন্ধুরা, এবার তোমরাই কমেন্ট করে বলো, সালমা এবং তুহিনা এই দুইজনের মধ্যে কার বেতন বেশি? আর তোমাদের এই দুইজনের মধ্যে কার অভিনয় বেশি ভালো লাগে সেটাও কমেন্ট বলে দিতে ভুলবেন না কিন্তু। আর এই দুইজনের মধ্যে তোমাদের কাছে কার অভিনয় বেশি ভালো লাগে সেটাও কমেন্টে বলে যাবেন। তো চলো এবার জেনে আসি, কেন আর বেশি দিন সালমা ও তুহিনাকে পল্লীগ্রাম টিভিতে দেখা যাবে। দেখো, সালমা ও তুহিনা দুজনের বয়স প্রায় 18 বছর হতে চলল। আর সালমা ও তুহিনা যেহেতু গ্রাম থেকে বিলং করে, তাই আমাদের গ্রাম্য অঞ্চলে বেশিরভাগই 18 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। আর সেই দিক দিয়ে যেহেতু সালমা ও তুহিনা দুজনেরই প্রায় বিয়ের বয়স হয়ে আসলো, আর এখন যদি তাদের ফ্যামিলি থেকে তাদের বিয়ে দিয়ে দেওয়ার ডিসিশন নিয়ে ফেলে, তাহলে সালমা ও তুহিনাকে কি আর তোমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখতে পাবে? সেটা কমেন্টে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। আর নেক্সট তোমরা কার বিষয়ে কি জানতে চাও সেটাও কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমি হয়তো কিছুদিন থেকে তোমাদেরকে আর আগের মতো প্রতিনিয়ত ভিডিও দিয়ে আসতে পারছি না, তো আমি চেষ্টা করবো সামনের মাস থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার। প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে। তো তোমরা কমেন্টে জানাও কার বিষয়ে জানতে চাও। নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আসবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবে। খোদা হাফেজ।